অভিনন্দন। পশ্চিমবঙ্গে যত মানুষ আমাদের যে প্রান্ত থেকে দেখছেন তাদেরকে বলতে চাই, আগামী 27শে ফেব্রুয়ারি 2025 ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে অফলাইন ডে পালন করা হবে। পাশাপাশি দুপুর 1টা থেকে রামলীলা ময়দানের সামনে জমায়েত করে আমরা পরিবহন দপ্তরে ডেপুটেশন দেব এবং বিক্ষোভ দেখাবো। আপনাদেরকে আমরা এটাও জানাতে চাই, আমরা বাধ্য হয়েছি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাই, আমরা অফলাইন করতে বাধ্য হচ্ছি। 2018-এর পর থেকে অ্যাপ ক্যাব চালকদের, বাইক ট্যাক্সি চালকদের কোনো রকম ভাড়া বাড়েনি। এটা আপনারা জানুন, আপনাদের জানা দরকার। তাই আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের অনেক কিছু দাবি রয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার মিটিং করেছি। ওলা, উবের, ইনড্রাইভ, পোর্টার, র্যাপিডো সমস্ত অ্যাপ ক্যাব কোম্পানিগুলো, ডেলিভারি কোম্পানিগুলোকে আমরা আমাদের নোটিফিকেশান দিয়েছি, আমরা আমাদের যে নোটিশ সেটা তাদেরকে পাঠিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো সঠিক উত্তর আমরা পাইনি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সচিবকেও বারবার চিঠি দিয়েছি, পরিবহন মন্ত্রীর সাথেও একাধিকবার মিটিংয়ে বসেছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আপনারা জানেন, যারা নিয়মিত খবর দেখেন, পরিবহন সচিব মাস দুয়েক আগে একটা সার্কুলার দিয়েছিল, সেখানে পরিষ্কার বলে দিয়েছিল 31শে মার্চ 2025 এরপর থেকে সাদা নাম্বারে যারা বাইক ট্যাক্সি চালায়, যারা বাণিজ্যিক কাজে বাইককে ইউজ করে, তারা বাইক ট্যাক্সি চালাতে গেলে 31শে মার্চের পর ফাইন হবে। মানে আইনিভাবে চলতে গেলে কি করতে হবে? মন্ত্রী বলেছেন যে হলুদ নম্বর করতে হবে, এবং তার জন্য প্রত্যেকটা আরটিওতে তিনি সার্কুলার দিয়েছেন যে সমস্ত আরটিওতে মঙ্গলবার এবং বুধবার হলুদ নম্বরের কাজ হবে। আমরা 2 মাস ধরে দেখেছি, প্রত্যেকটা আরটিওতে আমরা গিয়েছি, আরটিওর অফিসাররা যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাইনি। পেয়েছি কি? শুধু আজ আসো কাল আসো। লোনের নাম্বার, আপনারা জানেন পশ্চিমবঙ্গে কাজ নেই, বেকার যুবকরা একটা বাইক কিনেছে, কিনে লোনের মাধ্যমে বাইক কিনেছে, কিনে লোন শোধ করছে, পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে, মায়ের ওষুধ কিনছে, ছেলের মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করছে। এটা কোনো অপরাধ নয়। আমরা নিয়ম মানতে চাই। আমরা এই কথাও আপনাদের জানাতে চাই, যারা বাইক ট্যাক্সি চালান তাদের প্রত্যেককে বলতে চাই যে কলকাতা শহরে যারা বাইক ট্যাক্সি চালান তারা এটা জানুন, আমরা সিআইটিউ কলকাতা ওলা উবের হলুদ নম্বরে সার্কুলার দিইনি। পশ্চিমবঙ্গে 2020 পর থেকে যে বাইক ট্যাক্সি চলছিল, বিভিন্ন ক্ষেত্রে পুলিশ অফিসাররা 5,000 টাকা 10,000 টাকার কেস করছিল জরিমানা। এই লাল ঝান্ডা সিআইটিউ, ওলা উবের, অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন একত্রিত হয়ে যেই জায়গায় কেস দেওয়া হতো লড়াই করতো। এর প্রতিবাদে তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, তার সাথে বারংবার আমাদের বৈঠক হয়, তিনি বলেন এটা ইললিগাল কাজ, অবৈধ কাজ। তো আমরা বললাম স্যার তাহলে কী করা যায়? বললো তোমাদেরকে বাণিজ্যিক নাম্বার নিতে হবে, হলুদ নম্বর করতে হবে। আমরা বললাম স্যার আপনারা যেটা বলছেন আমরা আইন মেনে চলতে চাই, আমরা রাজি। অনেকের মনে এই প্রশ্ন থাকে সিআইটি হলুদ নম্বর করেছে, এটা একদম ভুল। আমরা আপনাদের জন্য লড়াই করেছি, যে আপনাদের এখন কেস দিচ্ছে না পুলিশ, সেটা আমাদের লড়াইয়ের ফলে। এর ফলে মন্ত্রীর সাথে একাধিকবার বৈঠকের ফলে পরবর্তী মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী স্যার, তার সাথে বৈঠকের ফলে আমরা এই হলুদ নম্বরটা আইনিভাবে পাশ হলো, এবং তারপর থেকে 4-5 বার ক্যাম্প হয়েছে। ক্ষেত্রে ভিএলটিটি, এই ভিএলটিটির যে প্যানিক বাটন আছে, সেটা কিন্তু যখন প্যাসেঞ্জার বিপদে পড়ে পুলিশ আসে না, ড্রাইভার যখন বিপদে পড়ে, যখন প্যানিক বাটন ক্লিক করে কোনো সহযোগিতা পাওয়া যায় না। তাই আমরা চাইছি এই প্যানিক বাটনের ব্যাপারটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে কিছু ভাবুক। প্রয়োজনে এখানে যে রিচার্জ করতে হয় অনেক টাকা, সেটা কমাতে হবে, এই দাবিও আমরা রাখছি। তারা কিছু